তৃণমূল প্রার্থী কানায়ালাল আগরওয়ালের সমর্থনে দেবের রোড শো, আর এই রোড শো ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হলো ইসলামপুরে। দেবকে দেখার জন্য উৎসাহী মানুষের ভিড়, আর সেই ভিড় সামাল দিতে গিয়ে রীতিমতন হুলস্থুল কাণ্ড তৈরি হলো। স্টেট ফার্ম কলোনির মাঠ থেকে ইসলামপুর বেসরকারি বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো দেবের। তৃণমূল সাংসদ দেবকে দেখতে হুড়োহুড়ি পড়ে গেল। ফের বিজেপি প্রার্থীকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী তাকে তৃণমূল প্রচারে বাধা দিয়েছে বলে অভিযোগ। জয় শ্রীরাম পাল্টা জয় বাংলা স্লোগান, রীতিমতো স্লোগান যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ছবিটা একবার দেখুন। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। ছবিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে কমল, যে ধস্তাধস্তির পরিস্থিতি, যা সামাল দিতে রীতিমতন বেগ পেতে হয়েছে পুলিশকে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন কমল? দেখো, আজকে বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস, তার আজকে নির্বাচনী প্রচার ছিল বর্ধমান উত্তর বিধানসভার রায়ান অঞ্চলে, এবং সেই মতোই তিনি আজকে সেখানে প্রচার যান এবং স্থানীয় যে শিব মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির, সেই মন্দিরে যখন পুজো দিতে যাচ্ছিলেন, সেই সময় বিজেপি প্রার্থীর যেটা অভিযোগ যে তৃণমূলের লোকজন তাদের প্রচারে বাধা দেয় এবং তাদেরকে সেই মন্দিরে ঢুকতেও বাধা দেয় বলে অভিযোগ, এবং পাল্টা জয় বাংলা স্লোগান পর্যন্ত দেয়। এবং আমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছি যে দুপক্ষের মধ্যে জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান নিয়ে বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, এবং অবশেষে বর্ধমান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মাঝখানে দাঁড়িয়ে সেই পরিস্থিতি সামাল দেয়। যদিও বিজেপি প্রার্থীর যেটা অভিযোগ, সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে তৃণমূলের পক্ষ থেকে, এবং তৃণমূলের যেটা বক্তব্য যে ওইখানকার সাধারণ মানুষ তারা ওখানে ছিলেন এবং তাদেরকে দেখে জয় বাংলা স্লোগান দিয়েছেন, এবং এখানে এই জয় বাংলা স্লোগান বিজেপির পছন্দ নয় এবং এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এবং শুধু এই ক্ষেত্রেই নয়, আমরা যেটা দেখেছি বর্ধমানের উত্তরে বিজেপি প্রার্থী সঞ্জয় দাস, তিনি এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে প্রচারে বাধা পেয়েছেন, এমনই অভিযোগ করেছেন হচ্ছে বিজেপি প্রার্থী, এবং বেশ কিছু এলাকাতে এই যে জয় বাংলা এবং জয় শ্রীরাম এই স্লোগান নিয়ে বেশ কিছু জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান উত্তর বিধানসভা এলাকায়, এবং অবশেষে পুলিশ গিয়ে সেই পরিস্থিতি সামাল দেয়। সুব্রজিৎ, ধন্যবাদ কমল। তৃণমূল এত সন্ত্রাস করে রেখেছে, সেই সন্ত্রাসের পরিপ্রেক্ষিতেও মানুষের যে উপচে পড়া ভিড়, এই উপচে পড়া ভিড়কে সহ্য না করতে পেরে তৃণমূল নোংরামি খেলা খেলছে, ক্যাওয়াস করছে, আমাদের কর্মীরা যাতে ভয় পায়। কিন্তু বিজেপির কর্মীদের যে উচ্ছ্বাস, এই গ্রামে এসে আজকে বুঝতে পারলাম উত্তর বিধানসভা ঠিক দিশায় যাচ্ছে, বিজেপির পক্ষে আসছে। আমাদের পারমিশন থাকার সত্ত্বেও কর্মীদেরকে ঠেলে সরিয়ে দিচ্ছে। এটা সম্পূর্ণ প্রশাসন, বর্ধমান থানার আইসি সাহেব ব্যর্থতা, তার জন্যই এই ঘটনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.